বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যক্তি চুরি করে পালিয়ে গেছেন, যার অহংকার 3 তারিখে বলেছে পৃথিবীর ইতিহাসে এমন কোন শক্তি নাই, বাংলাদেশে তো নাই, আল্লাহ ছাড়া কেউ আমাকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবে না। প্রিয় ভাইরা, ইতিহাসের নাম পরিহাস শেখ হাসিনার অহংকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে যে আন্দোলন ঢাকার বুকে হয়েছে, সে আন্দোলনের মুখে আপনাকে চুরি করে পালিয়ে যেতে বাধ্য করেছে শেখ হাসিনা। ওয়াজেদ, আপনার ভাবার ভুলের, আপনার পিতার ভুলের মাসুল আপনাকে দিতে হয়েছে। কারণ আপনার পিতা যদি ৭১ সালের স্বাধীনতা সংগ্রামে আপনি বলেছেন অনেক অবদান, যদি এত অবদান থাকতো আপনার পতনের পর আপনার বাবার ছবির উপর মানুষ প্রস্রাব কেন করল? কোথায় সালমানের প্রমাণ? কোথায় আনিসুল হক? মুখ ভেঙে কথা বলতেন খালেদা জিয়াকে ছাড়া যাবে না। আনিসুল হক, আপনি এখন জেলে, আর খালেদা জিয়া মুক্ত আকাশে। এটাই সবে আল্লাহর ইচ্ছা। হিন্দুস্তানের উপর ভর করে আপনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। হিন্দুস্তান যুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছে, তাই বলে শোষণের জন্য আমরা হিন্দুস্তান যাই নাই। আমরা এখন ভারতকে বলতে চাই, মোদী সরকার একটু দয়া করেন। বিশ্বের সবচেয়ে জনসমাগমের দেশ, জনগণের দেশ, বহুল মানুষ বাস করে, আপনার কাছে অনুরোধ জানাবো, যা লুটে নিছেন হাসিনার আমলে, তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই তার খোঁজ নেবেন। রাজনৈতিক সরকার যখন আসবে তখনও খোঁজ নেওয়া হবে। তবে আপনার কাছে দাবি রইল, অনুরোধ রইল, এই হাজার হাজার কোটি কোটি নির্যাতিত মানুষের পক্ষ থেকে, যারা আয়নাঘরে 10 বছর ছিল, যারা রিমান্ডের নামে 1000 ভোল্টের বাতির নিচে ছিল, তাদের পক্ষ থেকে মোদি আপনাকে বলতে চাই, অবিলম্বে এক্ষণে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা আপনার কাছে গণতান্ত্রিক দেশের মানুষ হিসাবে এখনো অনুরোধ জানাবো, এখনো সময় আছে। আপনার কাছে প্রশ্ন, শেখ মুজিবের হত্যা যখন হয়েছিল, এখন মানুষ বলে সঠিক কাজ, তখনকার আসামিকে যদি কলকাতা থেকে, হিন্দুস্তান থেকে বন্দি বিনিময়ের দায়ে এনে বিচার করতে পারে, তাহলে অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে, শেখ হাসিনাকে দেশে পাঠান।